বন্ধুরা, আমরা নিজের জন্য তো সবাই অনেক কিছুই করি, পরের জন্য কি করতে পারি? বা শুধু উপোস পুজো করলেই কি সেটা সার্থক হয়, না তার জন্য আরও কিছু করতে হয়? ভগবান কি বলেছেন, রামায়ণে কি আছে, গীতাতে কি আছে, কেন আমরা এই জীবনে উপোস করি, পুজো করি, সবটাই তোমরা জানতে পারবে এই ভিডিওতে। মন দিয়ে দেখো, স্কিপ করো না, তোমাদের কাছে আমার অনুরোধ। আর সবার শেষে যদি ভালো লাগে তোমরা মন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা লাইক করো, সেটা আমি বলবো না, যদি তোমাদের পছন্দ হয়। তো দেখো, যেহেতু মঙ্গলবার ছিল, আমি পুরো বৈশাখ মাসটাই মা হরিশ মঙ্গলচণ্ডীর পুজো করেছি, আর জ্যৈষ্ঠ মাসটাও করেছি। কেন করেছি, কটা করেছি, সবটাই বলবো। আর এটা দেখছো যে এটা ছিল আমাদের যে 12 মাস পুজো করেন ঠাকুমশাই, ওনারই দাদা। তো জেঠুকে আমি বলেছিলাম, যেহেতু আমাদের নিজের মতো হয়ে গেছে তাই আমরা জেঠু বলি। তো জেঠুকে বলেছিলাম এখানে আমাদের একটু ভোজন গ্রহণ করতে। তো বলেছিলেন আমার অনেক পুজো আছে, আমি পারবো না, দাদাকে পাঠিয়ে দেবো অবশ্যই। তো দেখো, এখানে কিছু নিরামিষ খাবার আয়োজন করেছিলাম, সেগুলো সমস্ত গুছিয়ে আমি জেঠুর দাদাকে দিয়ে এলাম, মানে ঠাকুমশাইয়ের দাদাকে আর এক ঠাকুমশাইকে দিয়ে এলাম। তার আগে আমি যে পুজো করেছিলাম, মা হরিশ মঙ্গলচণ্ডী তো করি না, জয় মঙ্গলচণ্ডী করেছিলাম। যেহেতু জ্যৈষ্ঠ মাস ছিল, সেই পুজোর প্রসাদটা দিয়েছি। আর ওনার পাটা প্রথমেই আমি গঙ্গা জল দিয়ে আর কাঁসার থালায় ধুয়ে দিয়েছি। আর সেই জলটা, চরণ ধোয়া জলটা আমি কিন্তু অন্য কোথাও ফেলেনি, গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, কারণ সেই জলটাও খুব দরকারি জল একদম। আর সেটাকে একটু মাথায় যদি নেওয়া যায় তো খুবই ভালো, তার মতো পুণ্য কিছু নেই। তো দেখো, পুজো উপোস শুধু করলেই হয় না, ওদিনে নিয়ম আছে, ব্রত কথাতে লেখা আছে। তোমরা যখন জ্যৈষ্ঠ মাস বা মঙ্গলবার করবে বা বৈশাখ মাসের মঙ্গলবার করবে, তাতে যে ব্রত কথার বই থাকে সেটা খুব সহজেই পাওয়া যায়। বইয়ের নাম হলো মেয়েদের ব্রত কথা। সেখানে লেখাই থাকে লাস্টের মঙ্গলবারে কিছু গরিবদেরকে বা ব্রাহ্মণদেরকে অন্ন দান করতে হয়, বস্ত্র দান করতে হয়। তা আমার সাধ্য মতো আমি করেছি, যতটা পেরেছি। কোনো যদি ভুলচুক হয়, তোমরা যদি এখানে দেখতে পাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, সমস্ত কিছু খাবার দাবার দেওয়ার পর কিছু বস্ত্র দিতে হয় বলে আমি একটা ওনার জন্য পাঞ্জাবি কিনে এনেছিলাম, আর পুজো করা গামছা রয়েছিল সেটাও দিয়ে দিলাম। দুটোই একসঙ্গে দিয়ে ওনাকে প্রণাম করলাম। সত্যি উনি এত খুশি হয়ে এক মুখ হাসি নিয়ে বাড়ি থেকে গেছেন না, এটা মানে টাকা দিয়েও কিনে পাওয়া যায় না। এতটার একটু দক্ষিণা দিয়ে দিয়েছি আমি আমার সাধ্য মতো। আর এদিকে দেখো, প্রত্যেক শনিবার বা মঙ্গলবার যে আমরা মন্দিরে পুজো দিতে যাই, যে কোনো মায়ের মন্দিরে, কালী মন্দির হোক, শিব মন্দির হোক, ওখানে দেখবে অনেকেই থাকে, পাশে বসে থাকে। তো তাদের এটা আমাদের মানে অনেক দিনেরই পরিচিত হয়ে গেছে, কারণ আমরা পয়লা বৈশাখ বা দুর্গা পুজোর সময় ওদেরকে আমরা কিছু বস্ত্র দান করি, বা ছেলের জন্মদিনে। কিন্তু খাওয়া দাওয়াটা করানোটা হয় না, কারণ এটা প্রচণ্ড পরিশ্রম হয়, কষ্ট হয়। তো এবারে ঠিক করেছিলাম যে যত কষ্টই হোক না কেন আমার, এবারে আমি ওনাদেরকে কিছু খাওয়ার ব্যবস্থা আমি অবশ্যই করব। তো দেখো, এদিকে খাওয়ার ব্যবস্থা করেছি আর ডেকেও নিয়েছি। আমি যতজনকে ডেকেছিলাম তার থেকে কিছু লোক বেশি এসেছিলেন, তো তাতেও আমার কিছু যায় আসে না। মা অন্নপূর্ণা সব সময় আমার খাবার দাবার এমন করে দেন, কখনো কমে না, হয়তো সমান সমান হয়, না হলে দুজনের মতো আরও বেড়ে যায়। তা খাবারে ছিল ঝুরি আলু ভাজা ছিল, ভেজ ডাল ছিল, পনিরের তরকারি ছিল, আলু পটলের দরমা ছিল, আলু পোস্ত ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, আরও ইত্যাদি নিরামিষে যা থাকে সমস্ত কিছুই ছিল। ওরা প্রাণ ভরে খেয়েছে। আর সত্যি বন্ধুরা, আরও একটা কথা বলবো, তোমরা হয়তো নিজের লোকদের জন্য প্রচুর করবে, প্রচুর তাদের নিমন্ত্রণ করে খাওয়াও বা বাড়িতে রেখে খাওয়াও বা কিছু দাও, কিন্তু তার মধ্যেও দেখবে কিন্তু না কিন্তু থেকেই যাবে, এটা করেছে সেটা কিন্তু নয়, ওইটা হয়েছে ওইটা নয়। কিন্তু যখন তুমি অন্যদের জন্য একটু কিছু করতে পারবে, তারা কিন্তু প্রাণ ভরে আশীর্বাদ করবে। দেখো, তাদেরকে আমার দেওয়ার মতো ভগবান অতটা ক্ষমতা দেয়নি, কিন্তু যতটা আমার শক্তিতে মানে সমর্থ হিসেবে আমার কুলিয়েছে, ততটুকুই আমি করার চেষ্টা করেছি। তো সত্যি তারা বুক ভরে যে আশীর্বাদ দিয়ে গেছে না, কি বলবো, সবার মুখে একগাল করে হাসি। আমি সারা মাস ধরে যে মঙ্গলবারে পুজো করেছি, এতটা আনন্দ খুশি আমি কোনোদিনই পাইনি। আজ আমি যতটা পেয়েছি, ওদেরকে খাইয়ে যে আমি কি শান্তি পেয়েছি। আর এটা নিয়ম, যারাই মঙ্গলবার করে, বৈশাখ মাস হোক বা জ্যৈষ্ঠ মাস হোক, একজনকে হলেও ভোজন গ্রহণ করাতেই হয়, একজন ব্রাহ্মণ আর একজন কোনো গরিবদেরকে কিছু একটু খাইয়ে কিছু একটু দান করতেই হয়। তোমার যদি সামর্থ্য না থাকে বেশি করার, ওই একজনকে হলেও করতে হয়, না হলে মন্দিরে গিয়েও আশেপাশে কিছু একটু দান করে আসতে হয়, তাহলে পুজোটা সম্পূর্ণ হয়। এটা কিন্তু অনেকেই জানে না। তো তোমরা যারা জানো না, অবশ্যই জেনে নাও, সেটা না করলে কখনোই ব্রত করার ফল পাওয়া যায় না।
তো এদিকে দেখো একে একে সবাইকে খাইয়ে দিচ্ছি। আর এই পুজোটা আমি আজ আমার যবে থেকে বিয়ে হয়েছে 18 বছর তখন থেকেই আমি পালন করছি, কিন্তু এইভাবে আমি খাইয়েছি ওদেরকে, হয়তো 5 জন বা 3 জন বা 7 জনকেই আমি খাইয়েছি, কিন্তু এবারে একটু বেশি লোকজনকে, কারণ ঠাকুর আমাকে এখন সমর্থ দিয়েছেন সেইভাবে। আগে আমি খুব কষ্টে দিন কাটিয়েছি, তখন হয়তো এতটা সমর্থ ছিল না, কিন্তু তারই মধ্যেই যতটা পেরেছি ততটাই করেছি। বাড়ির লোকজনেদেরও কিছু নিমন্ত্রণ ছিল, তারাও চলে এসেছিলো। আর এদিকে দেখো 2 রকম মিষ্টি নিয়ে এসেছিলাম, তো সবাইকে একে একে দিয়ে দিলাম। সবাই খেয়ে খুব শান্তি পেয়েছিল। সত্যি রান্নাটা খুবই প্রশংসাযোগ্য ছিল, একদম মানে খুবই ভালো ছিল। আমি তো খাইনি সেদিন, আমি রুটি খেয়েছিলাম, কিন্তু যারা খেয়েছে সবাই বলেছে ওই যে খুব ভালো হয়েছে। তাদের আমি জিজ্ঞেস করছি, বলছে না খুব ভালো হয়েছে। এবারে আর একটা নিয়ম হলো, এখানে খাওয়ানোর পর সবাইকে তো হাত ধোয়ানো সম্ভব নয়, কারণ যা গরম পড়েছিল 5 জনকে হাত ধুয়ে দিতেই হবে। আর পাতাগুলো যেন তারা কখনো না তোলে, সেগুলো নিজেদেরকেই তোলা দরকার। তো দেখো এবারে চলে যাব আমি 5 জনকে হাত ধুয়ে দেবো। এটা দেখছো, এটা আমার মা বললো গিয়ে 5 জনকে হাত ধুয়ে দাও, আমি পাতাগুলো তোলার ব্যবস্থা করছি। এদিকে আমি গিয়ে 5 জনকে হাত ধুয়ে দিচ্ছি। আর এই দাদা আছেন আমার গৃহপ্রবেশ থেকে, পুজো থেকে, দাদা কেন এখানে যারা রয়েছেন সকলেই সব পুজোতেই আমার বাড়িতে আসেন, তার জন্য আমার খুবই পরিচিত হয়ে গেছেন এরা, আর খুবই ভালোবাসেন। সত্যি খেয়ে দিয়ে যাওয়ার পর যে তোমাদের দাদা ভাইকে প্রাণ ভরে আশীর্বাদ, 2 চোখে জল, বাবা সুখে থেকো ভালো থেকো, এটা কিন্তু টাকা দিয়ে কিনেও পাওয়া যায় না, কখনো পাওয়া যায় না। জীবনে আমাদের কি আছে বলো, কিছুই নেই। একটু কষ্ট করে যদি তাদের জন্য একটু কিছু করতে পারি তো ভালো লাগে না? কত কিছুই তো নেই, একবার ভেবে দেখো তো, কিছু আছে নাকি আমাদের জীবনে? কিছুই নেই। এইটুকু কি সাধ্যমতো করতে পারলাম? আমি পারলাম না, কিন্তু তবুও যতটা পারলাম ততটাই আমি করলাম। তো বন্ধুরা, তোমরা তো দেখছো, অবশ্যই আমার পাশে থেকো, আর তোমরা আছো জানি আমি। আর এতটা যে আজ ভালো আছি তোমাদের সবার আশীর্বাদেই আমি ভালো আছি। আর জীবনে তো সুখ দুঃখ রয়েছে, কষ্ট না এলে তো সুখের মূল্যটা বুঝতে পারবো না। আজ প্রচুর কষ্ট করেছি, ছোটোর থেকে এত কাজ করেছি যে এখন আর হাত নিয়ে আমি কোনো কাজই বেশি করতে পারি না, হাতে একটু আমার অসুবিধা হয়ে গেছে। কিন্তু তার মধ্যেও আমি থেমে থাকি না, যার মনের জোর থাকে তার সব হয়। তো দেখো এদিকে একে একে করে পাতাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। সবাই সাহায্য করেছে, আমি একা পারিনি, কারণ সকাল থেকে না খেয়ে দেওয়া পুজো করা। আর এর আগে ঠাকুরের পুজো ছেড়েছি, তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো কিভাবে আমি পুজোগুলো সেরে নিয়েছি। এখানে 2 রকম বস্ত্র রয়েছে, একটা রয়েছে কালারিং, একটা রয়েছে মানে নীল সবুজ এসবের মধ্যে, কারণ সধবা বিধবা বলে সবাই ছিলেন এখানে। তো সবার জন্য আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে দেখো শাড়িগুলো এক এক করে সবাইকে দিয়ে দিয়েছি। 2 জন ছেলে ছিলেন, তাদের জন্য ধুতি ছিল, পাঞ্জাবি ছিল, আর যারা মেয়ে যে ছিলেন সবার জন্যই শাড়ি ছিল। এখানে আমার সাধ্যমতো যতটা জুটেছে, খুব ভালো শাড়ি আমি করতে পারিনি। আর ওই দিকে দেখো তোমার দাদাভাই বসে আছেন। তোমার দাদাভাইয়ের আবার খুব বেশি মানে গরম একটু সহ্য করতে পারে না, তার জন্য ওইদিকে বসে আছে, বলছে তুমি দাও আমি দেখছি, এখান থেকে তুমি দিলেই আমার শান্তি। দেখো শাড়িটা, এই শাড়িগুলোই দিয়েছি। আর তোমার দাদাভাই বললেন যে আমরা দুজনেই তো একই, দুজনের মধ্যে যেই একজন হোক দিলেই হলো। তো দেখো এক এক করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। মা বললো কাপড় চোপড়গুলো দেওয়ার পর সবাইকে একটু প্রণাম করে নিস। তো আমি প্রণাম করতে গেছি, কিন্তু তারা আমাকে প্রণাম করতে দেয়নি। আর ওই যে মাঝে রয়েছেন সাদা চুল মতো, ওই ঠাকুমার সাথে নয়, ওই দাদাকেও একটা ধুতি দেয়া হয়েছে। আমি যা হিসেব করে ডাকা হয়েছিল সবাইকে, সেই তুলনামূলক আমি সব কাপড় চোপড় কেনা হয়েছিল। কিন্তু এখানে যেহেতু কয়েকজন বেশি এসে গেছে, তাদের জন্য আর হয়নি, তাদেরকে আমি বলেছি পরে কিনে আমি দিয়ে আসবো।
এবারে তাদের যাওয়ার পালা। তো বন্ধুরা, প্রত্যেক বছরই আমি এইভাবেই পুজো করে থাকি। হ্যাঁ, হয়তো একটু কম লোকজনদের বলি, এবারে একটু বেশি বলেছি। তো তোমরা দেখলে আমি কি করে পুজোর ব্রতটা পালন করি বা ভাঙি ব্রতটা শেষ করি, বা ব্রত করলে আরও কি করতে হয়। মা মঙ্গলচণ্ডী হোক বা জয় মঙ্গলবার, দুটোই কিন্তু একই, ওরা দুই বোন। তো দুজনের মধ্যে আমি এই ঠাকুমাকে প্রণাম করতে গিয়েছিলাম। ঠাকুমা বললেন প্রণাম করতে হয় না, তুমি আমার বুকে এসো। তো সত্যি তাই, মানে এত ভালো লাগলো, এত প্রাণ ভরে আশীর্বাদ সত্যি কিনেও পাওয়া যায় না। আর ওনাদের সঙ্গে অনেক দিন থেকেই আমাদের মানে যাওয়া আসাটা রয়েছে, তো দেওয়া থোয়াটা, তার জন্য একদম নিজের মতো হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা বলতে দিদি বা বোনেরা, তোমরা যারাই এই মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডী বলো বা জয় মঙ্গলবার বলো পালন করো, তো তোমরা অবশ্যই এইভাবে করো। হ্যাঁ, একটু কম করো, যদি না থাকে মন্দিরে গিয়ে ওদিনে পুজো দিয়ে আশেপাশে যারাই থাকে তাদের কিছু দান করার চেষ্টা করো, তাহলে ব্রতটা সফল হয়। আজ আমি এই ব্রত করে অনেক ফল পেয়েছি। এই ব্রতে লেখাই আছে, যারা এই ব্রত নিয়ম করে তাদের কখনো চোখের জল ফেলা যায় না, বা হারানো জিনিস ফিরে পায়, বা পুরনো ধন ঘুরে আসে। তো সত্যি আমি সবটাই পেয়েছি। সবার মুখে যে এত হাসি, এই যুগে এখনকার দিনে কারো মুখে হাসি দেখাটাই বিরাট ব্যাপার। টাকা পয়সা খাওয়া দাওয়া কম বেশি সবার কাছেই রয়েছে, কিন্তু শান্তি আর হাসিটা এখন আর নেই। এখন যেন মনে হয় কোথাও হারিয়ে গেছে। এই ভিড়ের মাঝে শান্তিটাও আমরা হারিয়ে নিয়েছি, কিন্তু শান্তিটা খুঁজে নেওয়াটাও সবটাই আমাদেরই মানে চেষ্টা, কোন দিক থেকে আমরা পারবো। এবার তারা ফিরে যাচ্ছে বাড়ি। আবার সামনে হয়তো কিছু আসবে, তখন এরপরে হয়তো পুজো আসবে, কারণ পয়লা বৈশাখ তো চলে গেছে। পুজো আসবে, তখন আবার দেওয়া থোয়ার পালা শুরু হবে। ততক্ষণের জন্য সবাইকে বিদায় করে দিলাম। তোরা আসবি না, আমরা টোটো দেবো না। তো দেখো, একে একে সবাই চলে যাচ্ছে। তোমরা তো সবাই দেখলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মনের মতো করতে পেরেছি না, বা একটু কারোর জন্য কিছু করতে পেরেছি কিনা, ঠিক হয়েছে কিনা, সবটাই বলবো। তো বন্ধুরা, সমস্ত নিচে খাওয়া দাওয়া, তারপরে গুছানো মোছা ঝাড়া সবটাই হয়ে গেছে। সব খাবার দাবার মানে সমস্ত ছোট বাসনে বার করে উপরে নিয়ে চলে এসেছি। আর একেবারে মানে এবারে আমি চান না করে আর থাকতে পারছি না। তো এবারে আগে আমি একটু কাপড় জামা ছেড়ে ফ্রেশ হয়ে নিই, কারণ প্রচণ্ড গরম, এত গরম মানে গায়ে জামা কাপড় একদম কুটকুট করছে। তা আর আজকে যেহেতু উপোস করে আছি, সকাল থেকে আমি তো জল প্রসাদ খেয়ে আছি, যেহেতু মঙ্গলবার করি জ্যৈষ্ঠ মাসের, আর সেই উপলক্ষেই তো এই খাওয়া দাওয়ার আয়োজন ছিল। প্রত্যেক বছরই করার চেষ্টা করি। হ্যাঁ, প্রত্যেক বছর হয়তো এত বড়টা হয় না, 3 জন বা 5 জন খাওয়ানো হয়। এবছরে একটু বেশি হয়েছে, তো সবটাই তোমাদের আশীর্বাদ, তাই জন্যই হয়েছে। তো যাই, আমি একটু ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে ফিরে আসি, আবার তারপরে কথা হচ্ছে। তো এবারে দেখো, বাড়ির সকলেরই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমি কিছু নিরামিষ খাবার নিয়ে বসে পড়েছি, এটাই আজকের আমার খাবার। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আমার কিছু মানে সমাজ সেবা করার ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে, এই দিদির পাশে থেকো, আমার বাড়ির একজন তোমরা সদস্য হয়ে যেও। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেটা পুজোর হোক, গাছের হোক, বা অন্য কোনো কিছুর হোক। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। আবার দেখা হবে তোমাদের সবার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই তোমরাও একটু কিছু করার চেষ্টা থেকো। তো টাটা, বাই বাই, সবাই আবার দেখা হচ্ছে।